আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে ঈদ মুবারক। চলছে পবিত্র মাহে রমজান, আর আমরা দেখতে দেখতে পবিত্র রমজান মাসের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আর এই মুহূর্তে আমাদের প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, এবছরের রমজান মাস ঠিক কত দিনের হবে? রোজা কি 29টা হবে নাকি 30টা রোজাই সম্পন্ন করতে হবে? এই বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির তরফ থেকে সর্বশেষ যে আপডেটগুলো চলে এসেছে সেটাই জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্ট বক্সে ঈদ মুবারক লিখতে ভুলবেন না। দর্শক বন্ধুরা, ইসলামিক শরীয়ত অনুযায়ী ঈদের তারিখ নির্ধারণ করা হয়ে থাকে শাওয়াল মাসের চাঁদ দেখার উপর ভিত্তি করে। অর্থাৎ রমজান মাসের 29 দিন পূর্ণ হওয়ার পর যদি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তাহলে তার পরের দিনই ঈদ উল ফিতর উদযাপন করা হয়ে থাকে। আর যদি চাঁদ দেখা না যায়, তাহলে রোজা পূর্ণ 30 দিন সম্পন্ন করার পর ঈদ পালন করা হয়ে থাকে। এই মুহূর্তে সৌদি আরবের জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদকে পর্যবেক্ষণ করার জন্য সকল ধরনের পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছেন। বিভিন্ন স্থানে পর্যবেক্ষণ দল মোতায়েন করা হয়েছে, যাতে আকাশে চাঁদের উপস্থিতি সঠিকভাবে পর্যবেক্ষণ করা যায়। এখন শুধু চাঁদ দেখার অপেক্ষা। একই সাথে তাদের থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে সেটি হচ্ছে, যেহেতু এবছর পবিত্র রমজান মাস শুরু হয়েছিল 19শে ফেব্রুয়ারি থেকে, সেই হিসেবে রমজান শেষে শাওয়ালের চাঁদ দেখার উপর ভিত্তি করে 2026 সালের পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে যাচ্ছে আগামী 20 অথবা 21শে মার্চ, এমনটাই জানিয়েছেন জাতীয় চাঁদ দেখা কমিটি। একই সাথে জানিয়ে দিয়েছেন, এবছর 19শে মার্চ বৃহস্পতিবার দুবাই সময় ভোর 5:23 আরবি শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে যদি 19শে মার্চ বৃহস্পতিবার চাঁদ দেখা যায়, তাহলে সৌদিতে 20 মার্চ শুক্রবার ঈদ উল ফিতর উদযাপিত হবে। আর বাংলাদেশ ও ভারতবর্ষে ঈদ উল ফিতর উদযাপিত হবে 21শে মার্চ শনিবার। তবে কোনো কারণে যদি তার একদিন আগে 18ই মার্চ রাতে চাঁদ দেখা যায়, তাহলে সৌদিতে ঈদ উল ফিতর উদযাপিত হবে 19শে মার্চ বৃহস্পতিবার। আর বাংলাদেশ ও ভারতবর্ষ সহ এশিয়ার দেশগুলিতে ঈদ উল ফিতর উদযাপিত হবে 20 মার্চ শুক্রবার। তাই বলা হচ্ছে, বাংলাদেশে ঈদের তারিখ চূড়ান্তভাবে ঘোষণা হলেই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আপডেট নিউজ জানিয়ে দেওয়া হবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।